जय राधे हरि बोल राधे श्याम गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बला हरि गोपाल बोलो राधारमण हरि गोविंद बोलो राधारमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बला हरि गोपाल बोलो आय राधारमण हरि गोविंद बोलो राधारमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद हरि गोपाल बोलो राधारमण हरि गोविंद बोलो राधारमण हरि गोविंद बोलो राधे श्याम 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 सीता राम 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 सीता राम 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 राधे श्याम 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 निताई हरे बोल हरे बोल हरे बोल हरे बोल कांड मंडल कदम रक्तम जना चोर चोरा सराथरा ताति पदंग शीतम जनम तस्मै श्री गुरवे नमो 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 नमः ज्ञानतिमिरं दश गणन जन शलाकया सलहकया चाशिकलं मिनितं जन तस्मै श्री गुरवे नमो 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 नमः दयाल गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुरेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमो नमः हरि जय गुरु जय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल तुम्हें माता तुम्हें पिता तुम्हें सर्वेश जय गुरु जय गुरु देवा तुम्हें पिता तुम्हें सर्वेश कृष्ण करुणा सिंधु करुणा सिंधु दीन बंधु जगत पोते जगत पते
গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তোতে তপ্ত কাঞ্চন গুড়াঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরে বনে সরি বিজবান সোতে দেবী তং প্রণমামি হরি প্রিয়ে হরি প্রিয় সকল পতর বস কৃপা সিন্ধু বয়ে বস পতিতানং পাবনে সর্ব বৈষ্ণবে নমো নম 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 সতী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েরা ইতিমধ্যে যে আমরা ভজনী কীর্তনটি পরিবেশন করব এই কীর্তনটা রচনা করেছিলেন আমাদের বাংলাদেশের একজন মহাজন পদকর্তা যাহার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিবল। তাই চলুন এই ভজনী কীর্তনটি শুধু আমি গিরিরাজ চন্দ্র দাস জুয়েল গাইব না, এই ভজন কীর্তনটি আমরা সবাই মিলিত হয়ে গাইব নিতাই হরিবল আদেশ। তাই কৃপা করে সবাই একটু দুবাহু প্রসার করবেন। রাধে রাধে। সবাই একটু হাতটা তুলুন মায়েরা বোনেরা, সবাই একটু হাতটা তুলুন। রাধে রাধে নিতাই হরিবল। সবাই গাইবেন আজকে এই নাম থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই বাবা, কারণ যেদিনে চলে যায় মানব জীবনে সেদিন আর এই জীবনে আর আজকের এই আনন্দের দিনটা ফিরে আসবে না। হরিবল। মানুষ তো মরা জাতি সবাই যাব মরে, আর কেহ যাইব আগে বাইরে কেহ যাইব পরে। হরিবল হরিবল। সবাইকে কিন্তু মাগো একদিন এই জগৎ ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে। ভাই বন্ধু পিতা মাতা কি করিবি ববের মায়ায়, জমির কোটায় লাগবে যেদিন তালা। যেদিন বাবা আপনার এই মানব লীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন এই দেহের প্রাণ পাখিটা আপনার সাথে বেঈমানি করবে, সেদিন একা একা এই জগৎ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। নিতাই হরিবল। হরি হরি বল। তাই আজকের এই আনন্দের দিনটা আগামী কালকে আমরা আর কেউ পাইব না। হরিবল। তাই কৃপা করে সবাই আমাদের দিনটাকে নামকে আস্বাদন করতে হবে। তাই কৃপা করে সবাই একটু দুবাহু প্রসার করবেন। সবাই হাত দুবাহু প্রসার করে সবাই একসাথে হাতে করতাল দিয়ে আমরা ভজন কীর্তনে গাইব। নিতাই হরিবল। ও হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরি নারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী
শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ভগ হরি গৌর বৈষ্ণব শ্রী ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা ভগ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা ভগ শ্রী জীব গোপালবত দাস রঘুনা হরে শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা হরে শ্রী জীব গোপালবত দাস রঘুনা শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা আমি এই জয় গোসাই করি চরণ বন্দন 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 ভগ জগতে বিঘ্ননা অভীষ্ট পুরনা হইতে বিঘ্ন না ভবিষ্য পর ওরে এই জয় ব্রজবাসী মনে কর দয়া আইরে এই জয় ব্রজবাসী মরে কর দয়া ভগ এই জয় ব্রজবাসী মনে কর দয়া এই জয় ব্রজবাসী মরে কর দয়া ভগ চরণে শরণ নীলা দাও পদ জয়া শরণ শরণ নীল দাও পদ দয়া তব চরণে শরণ নীলা দাও পদ জয়া তোমার চরণে শরণ নীল দাও পদ দয়া বলি এই জয় ব্রজবাসী ব্রজে কল্লবা আইরে এই জয় ব্রজবাসী ব্রজ কর লবা এই জয় ব্রজবাসী ব্রজে কল্লবা এই জয় ব্রজবাসী ব্রজ কর লবা ওই আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আমার রাধা কৃষ্ণের নিত্য নীল করিল প্রকাশ ওই আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আমার রাধা কৃষ্ণ নিত্য লীল করিল প্রকাশ ভগবানের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ভগবানের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর হরে প্রেমে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ভগবানের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে আসরেতে বসে আছে যত ভক্ত গ্রহ হরে আসরেতে বসে আছে যত ভক্তগণ ভগবানের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন হরি বল হরি বল হরি মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ভগবানের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে অজানিলাম ওরে শ্রী গুরু বৈষ্ণব শিখা পত্রে করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পথে করিয়া ভগবান নাম সংকীর্তন গায়ত্রী নরুত্তম নাম সংকীর্তন গানে নরোত্তম দাস ওরে নাম সংকীর্তন গায়ত্রী নরুত্তম নাম সংকীর্তন গাইতে নরোত্তম দাস বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই আমায় জন্মে জন্মে রাখে রাখিও চরণে দয়াল গুরু গো আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে কাঙ্গালের গুরু গো জন্মে জন্মে রাখে রাখিও চরণে হ গুরু গো আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে জন্মে জন্মে ওই আমার রাখে চরণে গো দয়াল গুরু বলি আমায় জনমে জনমে ওই আমায় রাখি রাখিও চরণে জন্মে জন্মে রাখি চরণে গো ওই গয়াবা দয়াল গুরু জন্মে জন্মে রাখি রাখিও চরণে অবলে দয়াল গুরু গো তুমি বিনে আমার আমায় আর কেহ না বলে দয়াল গুরু আমার তুমি বিনে আমার আর কে না ও বান্ধবরা তুমি বিনে
আমায় আর কেহ না ও বান্ধব রে তুমি বিনে আমার আর কে না। বলি আমায় নিদান কালে কৃষ্ণ কৃষ্ণ নাম দিতে দয়াল গুড়গ তুমি বিনে আমার আর কেহ না। ওর নিদান কালে ও কৃষ্ণ নাম দিতে গো ও কৃষ্ণ তুমি বিনে আমার আর কেহ না। বলি আমি সাধনবাদী আমি ভজনবাদী দয়াল গুরু গুড়গ আমি বহু জনমের আমি অপরাধী গো। দয়াল গুরু গো গুরু গো সাধনবাদী হইলাম ব্রজনবাদী গুরু গো আমি বহুজন মের অপরাধী গো। গুরু গো আমি সাধনবাদী আমি ভজনবাদী দয়াল গুরু গো আমি বহু জনমের অপরাধী গো। ও দয়াল গুরু গো ওই আমি সাধনবাদী ভজনবাদী ওই আমি জন্মে জন্মে অপরাধী গো। দয়ালি গুড়ি গয় আমায় কাঙ্গাল জানিয়া ওই আমায় রাখি চরণে গো গুরু গো আমায় কাঙ্গাল জানিয়া ওই আমায় রাখি রাখিয়া চরণে আমায় কাঙ্গাল জানিয়া রাখি চরণ গো গুরু গো কাঙ্গাল জানিয়া রাখি রাখিয়া চরণে বলে সেদিন সে আমায় পারে করি ও গুরু গো
আমায় পার করিও যেদিন আমি ববের ঘাটে আমি একা দাঁড়াইব বলি সেদিন এসে আমায় পার করিও যেদিন বাবের গাতে আমি একা দাঁড়াবো গো দুর্গ সেদিন এসে আমায় পারে করায় গুড়গো আমার দিনে 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 পুরাইল গনার দয়াল গুরু গো আমার দিনে দিনে আমার সোনা রঙ্গ অঙ্গ হইতেছে হইতেছে মল্লি দয়াল গুরু গো ও গুরু গো আমার দিনে দিনে জয় রে গনার দিন গুরু গো দিনে দিনে আমার সোনার রঙ্গ হইতেছে মলি ও বান্ধব রে আমার আমার দিনে 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 পুরাইল গনার গুডু গো আমার দিনে 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 সোনা রঙ্গ আমার হইতেছে হইতেছে বলি দয়াল গুরু গো আমার দিনে দিনে ওরে যাই রে গনার দিন গুরু গো আমার দিনে দিনে সোনার রঙ্গ হইতেছে মলি বলি দয়াল গুরু গো আমার গনার দিনে আমার পুরাইয়া গেল গুরু গো গনার দিনে বান্ধব রে আমার গনার দিনে পুরাইয়া গেল ও বান্ধব রে গনার দিনে পড়াইয়া গেল বলি একদিন কৃষ্ণ বলে আমার প্রাণ এই প্রাণ নাকা দিল আমার গনার দিনে পুরাইয়া গেল একদিন কৃষ্ণ বলে আমার প্রাণ আমার প্রাণ নাকা দিল গো গনার দিনে পড়াইয়া গেল পাকি দিও না গুরু গো প্রাণ পাখি যাবার কালে আমায় ভুলে যাইও না ও পাখি দিও না পাখি
পাকি দিও না নিতাই নিতাই গিয়ে হরি বল হরি দিও বল না হরি বল গো প্রাণ পাখি যাবার কালে আমায় বলে দে না আমায় জানিয়া পতিত তুমি আমায় করেছো দীক্ষিত দয়াল রে হরে জানিয়া পতিত তুমি আমায় করেছ নিকৃত একবার মহামন্ত্র করনেতে এই করনেতে দিয়া মহামন্ত্র করনেতে দিয়া করনেতে মহামন্ত্র দিয়া আমার মহামন্ত্র করনেতে দিয়া দয়াল গুডগ সেদার সুতিবার এই জগতে কি আছে আমার দয়াল রে সেতারা সুদিবা জগতে কি আছে আমার বলি সেই দার সুদিবার কি আছে আমার সুদিবা জগতে কি আছে আবার তুমি নিজ গুণে নিয় পারে করাইয়াবা দয়াল গুরু নিজ গুণে নিয় পারে করাইয়া তুমি নিজ গুণে নিজ পার করাইয়াবা দয়াল তুমি নিজ গুণে নিয় পার করাইয়া দয়াল গুরু আমি আগে নিবেদন জানা ও দয়া লাগে নিবেদন জানাই বলি আমি আগে নিবেদন জানা ও বলি আগে নিবেদন জানাই প্রাণ পাখি যাবার কালে যদি আমি সময় না পাই আমি আগে নিবেদন জানা প্রাণ পাখি যাবার কালে যাবার কালে সময় না পাই আগে নিবেদন জানা জগতে যারাই আমার আপন ছিল ও বান্ধবরে একে একে তারাই আমায় পাখি দিল গো দয়াল গুরু গো জগতে যারা আমার আপন ছিল গুরু গো একে একে তারা আমায় ফাঁকি দিল গো এই জগতে যারা আমার আপন ছিল ও বান্ধবরে একে একে তারাই আমায় পাখি দিল গো ও বান্ধব রে এই জগতে যারা আমার আপন ছিল দয়াল রে
একে একে তারা আমায় পাখি ফাঁকি দিল গো। বান্ধবরে তুমি বিনে আমার আর কেহ নাই। ওরে তুমি বিনে আমার আরে কে জানা। বলি আমার অন্তিম কালে কৃষ্ণ ও কৃষ্ণ নাম দিতে গো, তুমি বিনে আমার আর কেহ না। অন্তিম কালে কৃষ্ণ কৃষ্ণ নাম দিতে গো, তুমি বিনে আমার আরে কে জানা। আমি নিবেদন জানাইয়া রাখি, আমি নিবেদন জানাইয়া রাখি। শেষের দিনে দিও না পাখি, নিবেদন জানাইয়া রাখি। শেষের দিনে দিও না পাখি, নিবেদন জানাইয়া রাখি। আমি নিবেদন জানাইয়া রাখি, আমি নিবেদন জানাইয়া রাখি। আমি নিবেদন জানাইয়া রাখি। আমি নিবেদন জানাইয়া রাখি। আমায় শেষের দিনে দিও না পাখি, ওরে নিবেদন জানাইয়া রাখি। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় দয়াময়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। ভগত বিনে কে দয়ালু জগত মাজরে। আরে তুমি বিনে কে দয়ালো জগত মাঝারে। হরে কেহ নাই, হরে কে নাই, হরে কেহ নাই, হরে কে নাই। তুমি বিনে আমার হরে কেহ নাই। তুমি বিনে আমার হরে কে নাই। তুমি বিনে আমার হরে কেহ নাই। তুমি বিনে আমার হরে কে নাই। আমার বাবা নদী পানি দিতে তুমি বিনে আমার হরে কেহ নাই। বাবা নদী পানি দিতে তুমি বিনে আমার হরে কে নাই। দয়া করো নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। 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 কৃপা বলো কেন করো আমি বড় দুঃখী। আরে কৃপা করো আমি বড় দুঃখী। বলি জন্ম গেল জন্ম নিল জন্ম গেল জন্ম নিল। দুঃখে দুঃখে জন্ম গেল। বলে দুঃখে দুঃখে জন্ম গেল। বলে তোমার চরণ বলিয়া দুঃখে দুঃখে জন্ম গেল। তোমার চরণ নব দিয়া দুঃখে দুঃখে জন্ম গেল। দয়া করো সীতাপতি অদ্বৈত ঘোষা। দয়া কর সীতাপতি অদ্বৈত ঘোষা। ওরে তব কৃপা বলে যে পাই চৈতন্য ঘোষাই। ওরে তব কৃপা বলে চৈতন্য ঘোষা। আনিয়াছিলে ছিলে আনিয়াছিলে আনিয়াছিলে। তুমি তো গৌর আনিয়াছিলে। বলে তুমি তো গৌরণিয়া ছিলে। গঙ্গা যত লসি দিয়ে তুমি তো গৌর আনিয়াছিলে। গঙ্গা জল তুলসী নিয়ে তুমি তো গৌরণিয়া ছিলে। গঙ্গা যত লসি দিয়ে তুমি তো গৌর আনিয়াছিলে। গঙ্গার জল তুলসী নিয়ে তুমি তো গৌরণিয়া ছিলে। দয়া করো শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস। দয়া করো শ্রীনিবাস প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র সঙ্গ মাগে সদাই নরোত্তম দাস। মাগে বিনরোত্তম দাস। কবরি আমার সঙ্গ যেন সঙ্গ যেন ভঙ্গ। বলি আমি গৌর ভক্তের সঙ্গ পাব, সঙ্গ যেন
হয় না বঙ্গ আমি গৌর ভক্তে সঙ্গ পাব গো, সঙ্গ যেন হয় না বঙ্গ। বলি আমি গৌর ভক্তে সঙ্গ পাব, সঙ্গ যেন হয় না বঙ্গ। আমি গৌর ভক্তে সঙ্গ পাব, সঙ্গ যেন হয় না বঙ্গ। এবার দাসের মাগে দাসের সঙ্গ নিতাই এবার দাসে মাগে দাসের সঙ্গ, এবার দাসের মাগে দাসের সঙ্গ এবার দাসে মাগে দাসের সঙ্গ। গৌর ভক্তের সঙ্গ পাব, ওরে দাসে মাগে দাসের সঙ্গ, গৌর ভক্তের সঙ্গ পাব। ওরে দাসে মাগে দাসের সঙ্গ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। মঞ্চা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনেব সর্ব বৈষ্ণবেব নমো 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 নমো। সদী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, ভক্তিবতী মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, প্রথমেই সবাকার আতুলের চরণে কিশোরী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি নরধম কীর্তনিয়া, কারো ছোট ভাই, কারো বন্ধু, প্রথমেই সবাকার আতুল চরণে কিশোরী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি গিরিরাজা জুয়েল সবাকার আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। নিতাই গো হরিবল আদেশ। আজকে মহাপ্রভুর অশেষ করুণায়, মহন্তগণের অশেষ কৃপায়, বৈষ্ণবীর অশেষ করুণায় আমরা এই সেবা সঙ্গনে উপনীত হয়েছি। এই নাম কি রাধে রাধে। হরিনাম কৃষ্ণ নাম কিন্তু মাগ জগতে সবাই নিতে পারে না। ভক্তগণ, হরি বলে কৃষ্ণ বলে বাবা এই জগতে সবাই কিন্তু কাঁদতে পারে না। গৌড় বলে নিতাই বলে একমাত্র তারাই কাঁদতে পারে বলে যাদের উপর আমার মহাপ্রভুর এবং গুরু গোস্বামী কৃপাটুকু হয়ে গেছে। নিতাই গো হরি বল। হরি হরি বল। মায়েরা, এই যে মানব জন্ম পেয়েছি, এই যে আমরা চুরাশি লক্ষ জনীয় ভ্রমণ করে এই মানব জন্ম কানা পেয়েছি। আচ্ছা বলুন তো মা, এই মানব জন্ম পাওয়ার কারণ কি? এই মানব জন্ম পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কৃষ্ণ ভজন। কৃষ্ণ বুঝিবার তরি সংসারেতে আইন, আর মিছি মায়ায় মগ্ন হইয়া বৃক্ষ সম হইন। নিতাই গো হরি বল। মাতৃগর্ভে যখন জন্ম নিয়েছিলাম, সপ্তম মাসে অষ্টম দিবসে ভগবানকে আমরা প্রতিজ্ঞা করে এসেছিলাম
সেই নরকুণ্ডে থেকে। হে কাঙ্গালের দয়াল হরি, এই নরক যন্ত্রণা যে আমার আর ভালো লাগে না। এই নরক জ্বালা থেকে তুমি আমাকে একবার উদ্ধার করো। তবে আমি তোমাকে কথা দিয়ে গেলাম। এই বাচ্চাটা কার? এই বাচ্চাটাকে একটু সামলাবেন, কারণ হরিনামে কৃষ্ণ নামে যদি কোনো ব্যাঘাত ঘটে যায় তাহলে প্রেম ছুটে আসে, প্রেমটা ছুটে যায়, এই প্রেমটা লাগাতে অনেক কষ্ট হয়। তাই কাজেই যারা বাচ্চা নিয়ে এসেছেন কৃপা করে বাচ্চাদেরকে একটু সামলাবেন, হরিবল। কারণ বাবা, আজকের এই আনন্দের দিনটা, আজকের এই শুভ দিনটা আগামী কালকে যে পাইব তার কোনো গ্যারান্টি নেই। আজকে আমি গিরিরাজ দাস জুয়েল আসরে কীর্তন করছি, আসর থেকে নেমে আমি বাড়িতে ফিরে যাবো বাবা, তার কোনো গ্যারান্টি আছে? বলি না। আমি তোমাকে কথা দিয়ে গেলাম প্রভু, এই জগতে এসে আমি তোমার নামের গুণাগুণ করব। মাগো, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, এই যে ভগবানকে প্রতিজ্ঞা করে এসেছিলাম, একবার কি কৃষ্ণ বলে গৌর বলে কিন্তু আমাদের নয়ন দিয়ে প্রেম বর্ষণ হয়েছে? বলে না। ভগবানের নামে জগতে বাবা কেউ কাঁদতে পারি না। কৃষ্ণ বলে গৌর বলে আমরা কাঁদতে পারি না। বলে কার জন্য কাঁদি? বলি পরিবারে যখন আপনজন মারা যায়। আপনজন যদি মারা যায়, একটা সংসারে যদি একজন পিতা মারা যায়, মেয়ে বলবে বাবা গো তুমি আমাকে ছাড়িয়া জনমের মতো কোথায় চলে গেলে। বাবা যদি থাকতো ভালো একটা সংসার দিকে আমাকে বিবাহ দিত। কাঁদি না মায়েরা? হ্যাঁ, এটা কিসের কান্না? এটা হচ্ছে মায়ার কান্না, স্বার্থের কান্না। ভাই বলে কাঁদিতে পারি, এই জগতে মা বলে আমরা সবাই কাঁদিতে পারি, কিন্তু একটা দিন ঠাকুর ঘরে মন্দিরে ভিতরে গিয়া গৌর হানি তাই বলে আমরা কাঁদিতে পারিনি। একটা দিন এই দেহটাকে বিচার করতে পারিনি গো মা। যেদিন এই দেহের প্রাণ পাখিটা কাঁচা থেকে উড়িয়া যাইবে, যেদিন চারজন কাঁদে করিয়া হরিবল হরিবল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, একটা দিন আমরা ভাবিতে পারলাম না গো মা। বলি কেমন করে সেই ভব নদী কানা পারে হব? বিচার করতে পেরেছি মা। বিচার করিয়া বোঝে তারে কৃষ্ণ রাখিতে যে আর আরো সবই মরি অকার। এই জগতে যদি বাবা আমরা বিচার করতে পারতাম, দেখবেন একটা গাড়ির পেছনে লেখা থাকে যে বিচার থাকতে আদালত কেন। এই জগতে যদি বাবা আমরা বিচার করতে পারতাম তাহলে তো দেখবেন আমাদের এই সংসারে এত দুঃখ হতো না, এত জ্বালা হতো না। ভক্তগণ, আপনি যে সংসারের জন্য বাবা এত কিছু করছেন, যে সংসারের জন্য রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করিয়া সংসারকে খাওয়াচ্ছেন, দেখবেন এই সংসারে একদিন আপনাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। বলে ফুল গোবিন্দ সেবায় তখনই লাগে যখন ফুলে মধু থাকে।
মধু পুড়ে গেলে যখন গোবিন্দ সেবায় ফুলটা লাগে না বাবা, এই মানব দেহের যৌবন পুড়ে গেলে বৃদ্ধ বয়সে এই সংসারে আপনার কোনো দাম থাকে না। তবে আমরা সেদিন বুঝতে পারি যেদিন আমরা বিছানায় শুয়ে থাকি, যেদিন একবার পুত্র এসে বলে না বাবা তুমি কেমন আছো, যেদিন একবার মেয়ে এসে বলে না পিতা তুমি কেমন আছো, সেদিন আমাদের মনে হয় হাই রে এই সংসারের জন্য আমি কি না করলাম। এই সংসারকে ভালো না বেশে যদি আমার মহাপ্রভুকে ভালোবাসতাম, হয়তো আমার জীবনে অন্তিম সময়ে আমার এই জীবনে এত দুঃখ হতো। সেদিন আমাদের এই সংসারটা বিষের মতো মনে হবে। সেদিন মনে হবে হাইরে আমি যদি একবার ঠাকুর করে সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম করে কাঁদতাম, হয়তো আমার জীবনে অন্তিম সময়ে আমার মহাপ্রভু নিজ করে কৃপা করে আমাকে ভব নদী পার করে নিয়ে যেত। হরি বল হরি বল হরি হরি বল। অমন রে যেদিন ভাই বন্ধু মিলিয়া হরি হরি বল। তোমায় যার বাস কাটিয়া ভমন রে যেদিন ভাই বন্ধু মিলিয়া তোমায় জরের বা কাটিয়া ও মনরে যেদিন ভাই বন্ধু মিলিয়া তোমায় যারে বাসি কাটিয়া ভমন রে যেদিন ভাই বন্ধু মিলিয়া তোমায় জরের বা কাটিয়া ও তোমায় বানাবে নাই রে দুলা ও পাশন মনরে তোমায় বানাবে নাই রে দুলা মন রে তোমায় বানাবে না রে দোলা। সবাই একবার বলো নিতাই গো হরি বল হরি বল হরি বল হরি বল। মন রে তোমায় বানাবে নজরের দোলা। অমন রে তোমার নিয়া নদীর কুলে সবাই একবার হরি বল বলে। ও তোমায় নিয়া নদীর কোলে সবে হরি বল বলে। তোমার নিয়া নদীর কুলে সবাই একবার হরি বল বলে। ও তোমায় নিয়া নদীর কোলে সবে হরি বল বলে। ও তোমায় পরিয়া করিবে কয়লা রে পাষাণ
তোমায় পড়িয়া করিবে করিবে কইলা ফতমা তোমায় পড়িয়া তোমায় পুরিয়া করিবে কয়লা রে মন জীবনে একদিন বিচার করে দেখুন মা কি করলাম আর কি বলেছিলাম কি বলে এসেছিলাম আর এই জগতের বুকে আমরা কি করেছি অমন রে বেচা কিনা রঙ্গে তুমি কুজনের সঙ্গে ভাষণ মন রে বেচা কিনা রঙ্গে কুজনের সঙ্গে বেচা কিনা রঙ্গে তুমি কুজনের সঙ্গে এ ভাষণ মন রে বেচা কিনা রঙ্গে কুজনের সঙ্গে তুমি না করলাই সতেরো সঙ্গ ও মনা রে ও তুমি না করলাই সতেরো সঙ্গ তুমি না করলা সতেরো সঙ্গ ভাষণ মন রে তুমি না করলা 17 সঙ্গ ও মনরে তুমি আমারে করি রাত্র দিনে মরি মনরে আমার করি রাত্র দিনে মরি ও তোমায় জমদূতে দেখে রঙ্গরে ও পাষাণ মন তোমায় জমদূতে দেখে রঙ্গ ও তোমায় জমদূতে দেখে রঙ্গ রে মন তোমায় জমদূতে দেখে রঙ্গ মনরে তুমি কি দন লইয়া আইলাই ববে মনরে কি দন লইয়া আইলাই ববে তুমি কি দন লইয়া যাইবাই আপন করে তুমি কি দন লইয়া আইলাই ববে তুমি কীর্তন লইয়া যাইবাই আপন ঘরে গো কীর্তন লইয়া আহিলায় ববে ও তুমি ভাই বলয়া আর বন্ধু বল রে এই ববে কেউ তো কারণ ও হাই রে ভাই বলয়া বন্ধু বল রে সবাই বলো নিতাই গো হরি বল হরি বল হরি বল হরি বল।
এই জগতে কেউ তো কারণ ও পাশান মনরে ও মনরে দুই দিনেরই ভালোবাসা ও ভালোবাসা পথের পরিচয় রে মনরে ও মনরে শুধু পথের পরিচয় মনরে ওরে দুদিনের ওরে ভালোবাসা ভালোবাসা পথের পরিচয় রে মন পথের পরিচয় ও পাশানা মনরে ও মনরে দুই দিনেরই ওরা দুই দিনেরই ভালোবাসা পথের পরিচয় রে মনরে শুধু পথের পরিচয় মনরে ওরা দুদিনে হৃদয় হরি বল হরি বল হরি বল হরি বল ওরে ভালোবাসা পথের পরিচয় রে পথের পরিচয় ও পাশানা মনরে এই ভাবে তুমি আইছো একা চলে যাবে গো একা ও তুমি আইছো একা চলে যাবে গো একা ও মনরে এই ভাবে তুমি আইছো একা তুমি চলে যাবে গো একা ও মনরে তুমি আইছো একা চলে যাইব গো একা ওর মিটামিটি ভালোবাসা ও ভালোবাসা শুধু মায়ার অভিনয় রে মনরে শুধু মায়ার অভিনয় রে ওরে মিটি ওরে ভালোবাসা রে হায়রে মায়ার সারাটা জনম তো অভিনয় রে এই জগতে বাবা আমরা অভিনয় করে মায়ার গেলাম অভিনয় একবার আপনি মহাপ্রভুর চরণে এই দেহটাকে নিবেদন করুন দেখবেন জীবনের অন্তিম সময়ে ভগবান বলেছে যারা আমার নামে কাঁদে আমি জনমে জনমে তার কাছে বিক্রি হয়ে যায় হরিবল হরিবল আজকে যারা এই সেবার সময় এসে দুটি নয়ন জল ছেড়ে দিয়েছেন প্রেম বর্ষণ হয়েছে আজকে তাদের এই মানব জনম কেন ধন্য হয়ে গেল নিতাই হরিবল কারণ ভগবান কোথায় তাকে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠ যুগিনাং হৃদনচ মদ ভক্ত যত্র জ্ঞানতি তত্ত্ব তৃষ্টামি হে নারদ নারদ আমি যুগীদের হৃদয়ে বাস করি না আমি গোলকেও থাকি না আমার ভক্ত যেখানে বসিয়া আমার নামে দুইটা নয়ন জল ছেদে কাঁদে জানো না নারদ আমি জন্ম জন্মান্তরী তা দাস হয়ে যাই নিতাই হরিবল হরিবল তাহলে মা যিনি ছিলেন বৃন্দাবনী অনাদি আদি গোবিন্দ উনি হলেন নবদ্বীপে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু উনি হয়েছেন পুরী দামি জয় জগন্নাথ দেব ইহার মধ্যে কোনো সন্দেহ নাই ইহার মধ্যে কোনো ভেদাভেদ নাই তবে বৃন্দাবনে ভগবান কার ছেলে ছিল গো মা
বৃন্দাবনে ভগবানের পিতার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল জানি আমরা? পিতার নাম ছিল নন্দ মহারাজ আর মায়ের নাম ছিল যশোদা। তবে ভগবান কেন বৃন্দাবনী মাধুর্যময় সুখটা ছেড়ে দিয়া কেন আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলো? একটাই মাত্র কারণ বাবা, আমি যদি ভিখারি না হই ভক্তবৃন্দ ভিখারি হবে না। আমি যদি কাঙ্গাল না হই তাহলে আমার ভক্ত কোনো কাঙ্গাল হবে না। তাই বৃন্দাবনী মাধুর্যময় সুখটা ছেড়ে দিয়া আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলেন গৌর। শুধু অবতীর্ণ হলো না গো মা, যে নাম নিতে চাইল না তার হাতে ধরল, যে নাম নিতে চাইল না তার চলনে দরিয়া মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলো। হরি বল, হরি বল। আপনি আচরি ধর্ম জীবিকে শিকায়, জীবিকে শিকা আর সেই সে সিদ্ধান্ত গীতা, গীতা ভাগবতে ভাগবতে শ্রীমদ ভগবত গীতায় বলে গেছেন একটা শ্লোকে, আহার নিদ্রা বই মত নচ সামান্য তেজ পশুবি নরানাম ধর্মহি তেষা মাদিক্য বিশ্বাস ধর্মহীনা পশুবি সমানা। বলি বাবা, মানুষের মধ্যে আর পশুদের মধ্যে পার্থক্য কি বাবা? আস্তে আস্তে, মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি বাবা? পশুরাও তো খেতে পারে, আমরা খেতে পারি না? আচ্ছা, আমরা রাত্রবেলা নিদ্রায় সবাই যেতে পারি, পশুরাও তো যেতে পারে। তাহলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি? বলে আপনি যদি মানব কুলে জন্ম নিয়ে যদি একবার তাহাকে ভজন না করুন, বলি তার চরণে যদি এই দেহটাকে নিবেদন না করুন, আপনিও পশু তুল্য সমতন হয়ে যাবেন। এটাই হরি বল, হরি বল। হরি বল। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব আরে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবিদ, হরি রে আমরা যারা যারা গুরু দীক্ষা নিয়েছি সবাই একটু হাত তুলবো, রাধে রাধে। যারা যারা দীক্ষা শিক্ষা নিয়েছি পিছনে যারা আছেন কৃপা করে আমাকে একটু চরণে রাখবেন, একটু সামনে আসবেন। হরি বল, হরি বল। কারণ আসরটা অনেক খালি হয়ে গেছে। মধ্যাহ্ন কালে যখন কীর্তন হয়েছিল এখানে অনেক ভক্তের সমাগম হয়েছিল, এখন আর ভক্ত আসেনি মা। না, এটা হচ্ছে গুড় কলি, শুধু কলি নয়, এটা হচ্ছে গুড় কলি। মধ্যাহ্ন কালে মহাপ্রসাদ উপরে বিতরণ হয়েছে, আমরা সবাই মহাপ্রসাদ পেয়েছি। আর এখন কি প্রসাদ দেওয়া হবে মা? হ্যাঁ, এটাই হচ্ছে গুড় কলি। এই গুড় কলিকে উদ্ধার করিবার জন্য আমার মহাপ্রভু একটা সুখে বলে গিয়েছেন, হরিনাম 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 কেবলম কলব নাস্তব 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 গতির অনন্যতা। এই কলিকালে নাম বিনে গতি নাই, গতি নাই আর গতি নাই। নিতাই হরি হরি বল। বল। তাই যারা যারা গুরু দীক্ষা নিচ্ছে সবাই একটু হাত তুলবেন, রাধে। সবাই প্রেম সে বলুন রাধে রাধে। এক হাত তুললে হবে না, দুই হাত তুলতে হবে। এক হাত তুলে কিন্তু ভজন হয় না, দুই হাতে ভজন করতে হয়। সবাই প্রেম সে বলুন রাধে রাধে। মাসি যারা দাঁড়িয়ে আছেন একটু বলবেন রাধে রাধে। রাধে রাধে। একটু প্রেম সে বলুন না রাধে রাধে। রাধে রাধে। একটু হাতটা নামান। যারা যারা ঝগড়া করে একটু হাত তুলবেন, যারা যারা ঝগড়া করে একটু হাত তুলুন তো। রাধে রাধে। সবাই ভালো? এই যে আমি গিরিরাজ দাজুল কীর্তন করছি, আমার দাদু ঝগড়া করে, হরি বল। কালকে অধিবাস কীর্তনে উঠার আগে আমার সাথে ঝগড়া লেগে গেছে, হরি বল। শুধু আপনারা ঝগড়া করেন না মা, আমরা যারা কীর্তন পরিবেশন করি, আমি গিরিরাজ দাজুল আসলে কীর্তন করছি, আমিও কিন্তু ঝগড়া করি। তবে ঝগড়া করলে পরে কণ্ঠে যত সাউন্ড আছে চিৎকার করে পুড়ে যায় না বাবা?
আর একবার যদি বলি মহাপ্রভু নামে জয়ী দিনে করুন, রাধে রাধে বলুন, দেখবেন আমাদের কণ্ঠদের সাউন্ড আসে না। হরি বল হরি বল। কালকে অধিবাস কীর্তনে বলেছিলাম লজ্জা ঘৃণা ভয় তিন তাকিতে নয়। প্রথম হচ্ছে লজ্জা, তারপরে হচ্ছে ঘৃণা, তারপরে হচ্ছে ভয়। এই তিনটা জিনিসকে যারা বাড়িতে রেখে আসতে পারে একমাত্র তারাই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে। হরি বল। তাই সবাই একটু হাত তুলে আমরা গুরু নামে ভজন কীর্তন নেব। সবাই গাইবেন, একটু হাতটা তুলুন, রাধে রাধে সবাই গাইবেন, নিতাই গৌর হরি বল। একসাথে কিন্তু গাইতে হবে, তাল ধরো একসাথে সবাই রাধে। ও দয়াল শ্রী গৌর বীরে এই তো নববনে বিয়নে মরণে আর কে না। দয়াল শ্রী গুরু বিহনে তৃণব বনে জীবনে মরণে আর কেহ না। ও দয়াল শ্রী গৌর বীরে এই তো নববনে বিয়নে মরণে আর কে নাই। শ্রী গুরু বিহনে তৃণব বনে জীবনে মরণে আর কেহ না। জীবনে মরণে আর কেহ না। জীবনে মরণে আর কেহ না। জীবনে মরণে আর কেহ নাই। জীবনে মরণে আর কেহ না। ও দয়াল শ্রী গুরু বিনে এই তুলব বনে জীবনে মরণে আর কেহ না। দয়াল শ্রী গুরু বিহনে তৃণব বনে জীবনে মরণে আর কেহ না। অয়নে গৌর আদি মোল মোল্লা কইরা না বল মোলে তরিয়া কেন ডাকন রে ভাই। গুরু দি মহল মলে খৈর নব মল দরিয়া কেন রবনা রে ভাই। সবাই একটু হাত তুলে গাইবেন রাধে, একটু হাতটা তুলুন। গুরু আদি মোহল মোল্লা কইরা না বলে তরিয়া কেন ডাকন রে ভাই। গুরু দি মহল মলে খৈর নব মল দরিয়া কেন রবনা রে ভাই। বলে তরিয়া কেন ডাকন রে ভাই। মল দরিয়া কেন রবনা রে ভাই। বলে তরিয়া কেন ডাকন রে ভাই। দয়াল বলে দরিয়া কেন রবনা রে ভাই। তাই বনে জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে তৃণব বনে জীবনে মরণে আর কেহ না। হরে সত্যে শ্রী হরি যাতে রামগণ দাড়ি তারপরে বংশী দাড়ি নন্দের কানা। সতী শ্রী হরি ক্রেতায় রাম জনকদারি তারপরে বংশীধরি শ্রী নন্দের কানা। হরে সত্যে শ্রী হরি যাতে রামগণ দাড়ি তারপরে বংশী দাড়ি নন্দের কানা। সতী শ্রী হরি ক্রেতায় রাম জনকদারি তারপরে বংশীধরি শ্রী নন্দের কানা। তারপরে বংশী দাড়ি শ্রী নন্দী কানাই। তারপরে বংশীধরি শ্রী নন্দের কানা। তারপরে বংশী দাড়ি শ্রী নন্দীর কানাই। তারপরে বংশীধরি শ্রী নন্দের কানাই। দয়াল শ্রী গৌরীনে এই নববনে জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে তৃণব বনে জীবনে মরণে আর কেহ না। অয়নে গৌর সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরে হো অনাথের গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরি আমার নাথের গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরে হো অনাথের গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরি আমার নাথ। গুরু হরে হো
অনাথের গোসাই গুরু হরি হয় আমার অনাথের গোসাই গুরু হরে হল অনাথের গোসাই গুরু হরি হয় আমার অনাথের গোসাই অদয়াল শ্রী গুরু বিনে এই তুলব বলে জীবনে মরণে হরে কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণব বনে জীবনে মরণে আর কেহ নাই হরে কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ কতন সঙ্গিনী নাচের নেতা কলিতে গৌরাঙ্গ ডাকে কালো জঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতা হরে কলিতে গৌরাঙ্গ ডাকা কালয়ঙ্গ কতন সঙ্গিনী নাচের নেতা কলিতে গৌরাঙ্গ ডাকে কালো জঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতা ওটা ভক্ত গণ সঙ্গে লইয়া নাচের নেতা হরে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই ওটা ভক্ত গণ সঙ্গে লইয়া নাচের নেতা হরে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই ভয়াজি নাচের নেতাই আইলে নাচের নিতাই ভয়াজি নাচের নেতাই হরে নাচের নিতা ওটা ভক্ত গণ সঙ্গে লইয়া নাচের নেতাই নেতাই হরি বল হরি বল ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতা হাইরে নাচের নিতাই আইলে নাচের নিতা হাইরে নাচের নিতা আইলে নাচের নিতা ওরে ভক্ত জন সঙ্গে লইয়া নাচের নিতাই হরে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই হাজারি নাচের নিতাই আইলে নাচের নিতাই ওরে ভক্ত জন সঙ্গে লইয়া নাচের নিতাই হরে ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই দয়াল শ্রী গুরু বিনে এই নববনে জীবনে মরণে আর কেহ দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণব বনে জীবনে মরণে আর কেহ না সবাই বলবেন জয় মহাপ্রভু কি রাধা রানী কি জয় আপন আপন গুরু গোস্বামী কি জয় হরিনাম সংকীর্তন কি জয় যারা গুরু দীক্ষা নিয়েছে সবার কাছে এই নিবেদনটা থাকবে আমার একটা কথা যদি আপনারা গলে গিয়ে পালন করতে পারেন তাহলে আমি গিরিরাজ দাজুল মনে করব আমার কীর্তন গাওয়াটা ধন্য হয়ে গেছে নেতাই হরিবল হরিবল যারা গুরু দীক্ষা নিয়েছি গুরুকে আগে জানতে হবে মা যিনি অন্ধকার পথ থেকে জ্ঞানের পথ দেখান ওনাকেই বলা হয় বাবা পরম দয়াল শ্রী গুরুদেব আমাদের এই মানব জীবনে তিনজন গুরু আছেন গো মা প্রথম হচ্ছেন গুরুদেব আমাদের মাতা পিতা দ্বিতীয় গুরু হচ্ছে আমাদের শিক্ষা গুরু যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন আরেকজন গুরু আছে যার কৃপা ছাড়া আপনি ভব নদী পার হতে পারবেন না উনি হচ্ছেন এই মানব জীবনে দীক্ষা গুরু হরিবল অন্ধ জীব তরাইতে ভগবান হরি ভগবান হরি আর দরাত আমি অবতীর্ণ গুরু রূপ ধরি আ যেখানে হয় গুরু নিন্দা তথা নাই যাইব তত নাই যাইব আর গুরু নিন্দি করো মোক আমি কবু না হেরিব তব না হেরিব এই অন্ধ জীবকে উদ্ধার করিতে আমার মহাপ্রভু কিন্তু এই কলিযুগে সে গুরু দীক্ষা নিয়েছে নিজে আচরণ করছেন বাবা বলে আমি যদি আচরণ না করি এই জগতে কোনো জীব এই শিক্ষাটুকু পাবে না হরিব পরম তত্ত্ব জানিতে চাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই সন্ন্যাস গুরু কে ছিলেন বাবা ভারতী গোসাই এখন আমাদের মনে প্রশ্ন জাগে না বাবা
যে আমার ভগবান কেন গুরু দীক্ষা নিল? একটাই মাত্র কারণ, আগেও বলেছি, আমি এখনো বলছি, মহাপ্রভু যদি নিজে আচরণ না করতেন তাহলে আমরা কোনোভাবে এই শিক্ষাগুলো পাইতাম না। নিতাই হরি বল, হরি হরি বল। ভালোবাসা যদি করো এই জগতে, তোমরা কইর যারা তার গুরুর সাথে, যাইবার বেলা গুরু নামটি তোমরা যত্ন কইরা লইও। ভালোবাসা যদি করো এই জগতে, তোমরা কইর যার তার গুরুর সাথে, যাইবার বেলা দয়াল গুরু নামটি যত্ন কইরা লইও। হরে ভালোবাসা যদি করো কারো সনে, তোমরা করো সাথে, যাইবার কালে দয়াল গুরুর নামটি সন্মুখে। মাগো ভালোবাসা করি না, বাবার সাথে ভালোবাসা করি, বন্ধুর সাথে ভালোবাসা করি, ভালোবাসা করি ভাইয়ের সাথে। মহাজন বলেছেন, পাষাণ মন, এই জগতে যদি তুমি ভালোবাসা করতে চাও, যাকে ভালোবাসলে পরে তোমার এই মানব জীবন সার্থক হয়ে যায়, একবার তুমি তার সাথে গিয়ে সম্বন্ধ করো। নাইর যাই না মা, বাবা যখন স্বামীর কাছে বিবাহ দিয়ে দেয়, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আমরা নাইর যাই না গো মা? মহাজন বলেছেন, এই নাইর তো সেই নাইর নয়। তোমার এই দুর্লভ মানব জীবনে, এই জীবনে এমন একটা দিন তোমার নাইর আসবে, যে নাইরে গেলে পরে আর কোনোদিনই তুমি সংসারে বুকে ফিরে আসবে না। ও বেলা গেল আপন, সবাই আপন দেশে চলো। ও বেলা গেল বেলা, বেলা গেল রে সবাই আপন দেশ, সবাই আপন দেশে চলো। ও বেলা গেল সন্ধ্যা হলো, সবাই একবার আপন দেশে চলো। ও বেলা গেল বেলা, বেলা গেল রে আপন, তোমরা আপন দেশে চলো। ও তুমি যাইবার বেলা, যাইবার বেলা গুরু নামতে, ও তুমি যত্ন কইরা লইও। তুমি
করে যাইবার কালে তোমার গরুর নামটি ও মন তুমি যত্ন কইরা লইও। গুরু নামের মালা আর ছবি কানা তুমি নাইর নিতে ভুল কইর না। যাইবার কালে যত্ন কইরা লইও। দয়াল গুরু গো দয়াল গুরু নামের মালা গুরুর নামের মালা আর ওই ছবি কানা তুমি নজর নিতে বল কইর না। যাইবার কালে ওই ছবি কানা যত্ন করে নিও। ও মনরে গুরু নামের মালা আর ছবি কানা নাইর নিতে ভুল কইর না। যাইবার বেলা গুরু নামটি সদা যত্ন কইরা লইও। দয়াল গুরু গো গুরু নামের মালা ওই ছবি কানা দয়াল রে তোমরা নজর নিতে বল কইর না। গুরুর না যতন করে নিও। বেলা গেল আপন সবাই আপন দেশে চলো। বেলা গেল বেলা গেল রে আপন দেশে চলো। বেলা গেল বেলা গেল রে সবাই আপন দেশে চলো। বেলা গেল রে সবাই আপন দেশে চলো। কত হইতেছে রে পা ববের গাতে দিচ্ছে কেয়া গুরু ও করি নদা ভকত হইতেছে রে পা ববের গাটে হে দিচ্ছে কেয়া গুরু ও করে নদা। ও যে যতনি মানি পারি করে না বলি কাঙ্গাল করে পা বসে দে দনি মনি পার করে না কাঙ্গাল করে পা। ও মন রে যারে বাবো আপন আপন নয় তোমার মন রে
এই জগতে আপন নই তোমার। মনরে দরে বলো আপন তাই গো হরি বল হরি বল হরি বল। আপন নই তোমার মনরে আপন নই তোমার। ও দয়াল গুরু বিন বাবার নবে ওরে বন্ধু বন্ধু নাই রে আয়া। ও দয়াল গুরু বিন বাবার নবে গুরু নাই রে ও মন্ডা দিন তাকিতে তররে পারি মন্ডে বেলা নাই রে আর মনরে তোমার সময় নাই রে আর। মনরে দিন তাকিতে দরে পারি তোমার বেলা নাই রে আর মনরে সময় নাই রে আর। ও তুমি অসময় দলে পারি ও মন্ডে টেকবাই রে একবাই ও মনের সময়ে ধরলে পরি কেবাই রে কেবাই। তাই হরি বল। আমার গুরু করে নদার কত হইতেছে রে ববের গাটে দিচ্ছে কে গুরু ও করে নদা। শ্রী গুরু ভক্তবৃন্দ ভক্তবতী মায়েরা যারা গুরু দীক্ষা নিজে সবার কাছে এই নিবেদন থাকবে গুরুকে ভজন করবেন। গুরু কৃপা হয়ে গেলে অসাধ্য কাজকে সাধন করা যায়। এই যে আজকে আমরা নামের গুণাগুণ গাইছি বাবা, আমাদের এই কলিযুগে আমার মহাপ্রভু আসার আগে এই কলিযুগে প্রথম কে এসেছিলেন? যিনি ছিলেন গোলকে দেবাদিতে মহাদেব। আর আমাদের এই কলিযুগে সুনামগঞ্জ জেলা তাইরপুর থানা লাউরের গড় যে গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, কবি পণ্ডিতের ঔরসে নাভা দেবীর গর্বে জন্মগ্রহণ করেছেন শ্রী অদ্বৈত প্রভু হয়ে। নিতাই গো হরি বল হরি হরি আমার মহাপ্রভু আসার 52 বছর আগে আমার শ্রী অদ্বৈত প্রভু এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন। অদ্বৈত প্রভু এই কলিযুগের দুর্দশা দেখে মনে মনে ভাবলেন, যদি গোবিন্দকে বৃন্দাবন থেকে এই কলিযুগে না নি তাহলে এই মায়ামত কলিযুগ কোনোভাবে উদ্ধার হবে না। নিতাই গো হরি বল হরি বল। পকটিয়া দেখে অদ্বৈত সকল সংসার সকল সংসার কৃষ্ণ ভক্তির লেশে নাই আজি বিষয় ব্যবহার। কলির প্রথম সন্ধ্যায় জীবে তম্মা চন্দ হইয়া চন্দ হইয়া আর ব্যবিচার করে সদাই আজি মায়াতে মজিয়া মজিয়া রে হরি বল হরি বল। কামক্রোধে দাস হইয়া জীবী সদায় লাতিকায় এইভাবে সেই পাপীর দিন গইয়া যায় দিন গয়া ও বলে হাইরে জীবে কি হইবে গতি বলে হাইরে দিবে জীবের কি হইবে গতি বলে হাইরে জীবে ওরে কি হইবে গতি হাইরে দিবে কি হবে
বলে কৃষ্ণ নামে জীবে জীবের নাই রে মতি হাইরে জীবে অজীবের কি হইবে গতি নামে দিবে ওরে গাইরে মতি গাইরে দিবে কি হবে গতি। এই কলিজীব কেমন করে উদ্ধার হবে অদ্বৈত প্রভু মনে মনে ভাবতে আছেন। কৃষ্ণ জানিয়া যাবে কীর্তন করিব প্রচার করিব প্রচার তবে সেই অদ্বৈত নাম সফল আমার। সকল আমার কৃষ্ণকে আরাধনা করিব কেমনে বিচারিতে এক শ্লোক আইল তার মনে। নাম বিনা কলিকালে ধর্ম নাহিয়ার ধর্ম নাইয়া কলির কইছে হবে কৃষ্ণ হবে নবতার। যদি আমি কৃষ্ণকে এই জগৎ কলি যুগে নামতে পারি তাহলে আমার অদ্বৈত নাম সফল হবে না। নিতে হরিবল হরিবল। তাই কি করলেন আমার শ্রী অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন এই কলিজীবকে কেমন করে উদ্ধার করা যায়। আরে আসি আয় অদ্বৈত রায় হরে সম্মুখে দে দেখিতে পানি তাই যে হরিবল হরিবল হরিবল। আয় হায় রে আসিয়া আসিয়া অদ্বৈত রায় ওরে সম্মুখে দে দেখিতে পারে আসিয়ায় আমার কলির গুরা বুড়া অন্ধকার ওরে নাকি হরি ভক্তিলে ওরে মায়া মুগ্ধ সবতে আমার অদ্বৈত বলে করে কেউ পায় বলে ওরে কি রে হামরি রে ওকে বলে ওরে আয় হায় রে একাই আমি কি করিব বলি দোষর বা কোথায় পাব ওরে একাই আমি কি করিব ওরে দুশোর কোথায় পাবো ওই আমার শ্রী অদ্বৈত ভাবে ভাবে মনে মনে হয় রে সিয়া দইত বাবে বাবে মনে মনে ওরে কেন কালে আচম্বিত ওরে হরিদাস উপনীত আহারে ওরে তারে দেখি
আসে গো আই গো তারে দেখি হৃদয় উল্লাস। আইরে তারে দেখে হৃদয় লাস হে, তারে দেখে হৃদয় লাস। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই কলির গুরু বুড়ই অন্ধকার নাকি হরি ভক্তিলে সে মায়ায় মুগ্ধ সবদে সর্বদে অদ্বৈত বলে করি কি উপায় একাই আমি কি করিব দোসর বা কোথায় পাব শ্রী অদ্বৈত ভাবে মনে মনে হেন কালে আচম্মিত হরিদাস উপনীত তারে দেখে হৃদয় উল্লাস। উল্লাস রে বলে একাই আমি কি করিব কেমন করে আমি গোবিন্দকে ধরা দামে আনব অদ্বৈত প্রভু যখন মনে মনে ভাবছেন হঠাৎ চেয়ে দেখলো নাম আচার্য হরিদাস শ্রী অদ্বৈত প্রভুর বাড়ি দিকে আসছে প্রণাম করিয়া কই হরিদাস মহাশয় তোমার ওই উদ্দেশ্যে আইলাম আমি ভালো হইলা আইলা তুমি পাপড়ে পড়েছি আমি ও হরিদাস বলো বলো কেমন করে গোবিন্দকে এই দরাদ আমি অবতীর্ণ করি আমার গৌর হরি নিতাই দাদাকে একদিন বলেছিলেন দাদা গো শুনো শুনো দাদা ভক্তির কথা কই আর ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই হরিবল হরিবল জগতে গলেতে তুলসীর মালা দিলে কপালে তিলক দিলে শুধু ভক্ত হওয়া যায় না বাবা ভক্ত কাকে বলে আপনারা একটু জেনে রাখুন আজকে যিনি নামাচার্য হরিদাস হয়ে আমাদের এই কলিহত জীবে এই দরাদামে অবতীর্ণ হয়েছেন উনি বৃন্দাবনে কে ছিলেন গোমা যিনি নামাচার্য হরিদাস হয়ে আমাদের কলিযুগে জন্মগ্রহণ করেছেন উনি বৃন্দাবনে কে ছিলেন যিনি এক কানা বদনে নয় দুই কানা বদনে নয় যিনি চার কানা বদনে আমার ভগবানের নামের গুণাগুণ গেয়েছিল যিনি হচ্ছেন চতুর্মুখী ব্রহ্মা একদিন ভগবান জগতে সবকিছু সইতে পারে কিন্তু যদি কোনো ভক্ত অহংকারী মগ্ন হইয়া যদি অভিমানে আমার ভগবানকে ভজন করে ভগবান তা সহ্য করতে পারে না একদিন চতুর্মুখী ব্রহ্মার মনে একটা অহংকার চলে আসলো কি অহংকার বৃন্দাবনের ছোট্ট বালক সে নাকি কৃষ্ণ সে নাকি ভগবান তাহলে সে কেমন ভগবান আজকে তাকে কঠিন পরীক্ষা করবো নিতাই গো হরিবল হরিবল ভগবান শ্রীকৃষ্ণ যখন নবলক্ষ দিনু সঙ্গে করে মাটি দিকে খেলা করতে গিয়েছিলেন চতুর্মুখী ব্রহ্মা এই নবলক্ষ দেনুকে হরণ করে নিয়ে গেলেন হরিবল হরিবল ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিয়াদি গোবিন্দ সর্বকারণের কারণ ঈশ্বর হচ্ছে একজন উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান আজকে ভক্তের এখানে মনে ভাবটুকু দেখে মৃদু মৃদু হাসছেন ব্রহ্মা
তুমি আমাকে চিনতে পারলে না। চতুর্মুখী ব্রহ্মা যখন নবলক্ষ ধনু হরণ করে নিয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ আবার খুব সুন্দর করে নবলক্ষ ধনুখানা গঠন করলেন, মাঠের দিকে খেলা করছে। চতুর্মুখী ব্রহ্মা গুহার ভিতর থেকে মনে মনে ভাবলেন, একবার গিয়ে দেখি তো কৃষ্ণ কি করছে। গুহার ভিতর থেকে বাহির হয়ে যখন মাটির দিকে আসলো, মাটির দিকে এসে দেখতে পাইল যে চতুর্মুখী ব্রহ্মা নবলক্ষ ধনু চুরি করে নিয়ে গিয়েছিল, আবার সেই নবলক্ষ ধনু মাটির দিকে খেলা করছে। হরিবল। ব্রহ্মা আচম্বিত হয়ে গেলেন, কি যাদেরকে একটু আগে আমি চুরি করে নিয়ে গেলাম, আবার এই নবলক্ষ ধনু এখানে কেমন করে আসলো। একবার গিয়ে দেখি তো কৃষ্ণ কি আমার সাথে কোনো মায়ারূপ ধারণ করেছে কিনা। কাল বিলম্ব না করিয়া চতুর্মুখী ব্রহ্মা চলে গেল সেই গুহার ভিতরে। গুহার ভিতরে যাইয়া ব্রহ্মা আজি চেয়ে দেখিল যে নবলক্ষ ধনু ব্রহ্মা চুরি করে নিয়ে গিয়েছিল, আবার সেই নবলক্ষ ধনু মাটির দিকে খেলা করছে, আবার গুহার ভিতরে বন্দী হয়ে আছে। হিংসা নিন্দা অভিমান সবই কিছু ছেড়ে দিয়ে চতুর্মুখী ব্রহ্মা কাল বিলম্ব না করিয়া ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে লুটিয়ে পড়ল। হে কাঙ্গালের ঠাকুর, হে সত্য যুগের নারায়ণ, হে ত্রেতা যুগের প্রভু শ্রীরামচন্দ্র, তুমি যে দাপরে বংশীদারী হয়ে জন্ম নিলে, আমি যে প্রভু তোমাকে চিনিতে পারিনি, আমি না চিনিয়া না বুঝিয়া আমি তোমার চরণে বড় অপরাধ করেছি। হে গোবিন্দ, এই অপরাধ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমাকে অপরাধ থেকে ক্ষমা করতাম যদি তুমি আমার মনে আঘাত দিতে। আমাকে যদি আঘাত করতে, তাহলে এই অপরাধ থেকে তুমি ক্ষমা পেয়ে যেতে। কিন্তু তুমি যতটুকু কষ্ট আমার ওই নবলক্ষ ধনুকে দিয়েছ, এই অপরাধে তোমার কোনো ক্ষমা নাই। হরিবল হরিবল। তবে তোমার ক্ষমা সেই দিনে হবে যেদিন কলিযুগে তুমি নামাচার্য হরিদাস হয়ে জন্মগ্রহণ করবে। জন্ম নিবে সনাতন ধর্মের কুলে, ব্রাহ্মণ কুলে জন্ম নিবে, আর লালিত পালিত হবে যৌবন কুলে। আর এই হরিনাম নিতে গিয়ে তোমার উপরে যখন আঘাতের পর আঘাতে হইবে, যখন তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলে দুলায় পরে ঘোরাঘুরি যাবে, এই নাম নিতে গিয়ে তোমার অঙ্গে অনেক আঘাত হবে। যৌবনেরা যখন তোমাকে আঘাতের পর আঘাত করবে, তখন তুমি এই বৃন্দাবনে পাপ তাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। বৃন্দাবনে চতুর্মুখী ব্রহ্মা আমাদের কলিযুগে নামাচার্য হরিদাস হয়ে জন্মগ্রহণ করেছেন। যে নামাচার্য হরিদাস বাবা প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। যিনি 3